আপন খালাতো ভাই বিবাহ দেওয়া জায়েজ, দেখা করা হারাম। আপন খালাতো ভাই, আপন মামাতো ভাই, এমন ভাবে দূরের মানুষ পরপুর যারা আছে তাদের সামনে দেখা দেওয়া হারাম। আমরা যখন গুনাহ আর অশান্তির মধ্যে পড়িয়া গেলাম, গুনাহ করতে 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 অন্তরটাকে কালা বানায়া ফেললাম, গুনার মধ্যে করতে করতে জর্জরিত হয়ে গেলাম, গুনাহ করতে 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 নিজের জীবনটাকে শেষ করে ফেললাম। অথচ আমাদের যে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এই লোকগুলার সামনে গেলে যে গুনাহ হয়, এই লোকগুলার সামনে যাওয়া যে হারাম, সেটাই তো আমরা জানি না, সেটাই তো আমরা জানি না। অথচ আমাদের মনের অজান্তে এত পরিমাণে গুনাহ হইতেছে, যার কারণে শান্তি বলতে কি জিনিস সেটাই আমরা বুঝি না, শান্তি কাকে বলে সেটাই তো আমরা জানি না। আমাদের গুনাহ করতে করতে আমাদের অন্তর গুলা তো কালো। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই মজা লাগে না, মসজিদের ভিতরে 1 মিনিট পরে যদি ইমাম সাহেব নামাজে দাঁড়ায় মাথার রক্ত উঠে যায়। কেন উঠে যায়? ভিতরে যে গুনাহের কারণে আমল করতে ভালো লাগে না, মসজিদে গেলে আযাবের মতো মনে হয়। গুনাহ করতে করতে অন্তরকে এত ভালো বানাইলাম, আমরা গুনাহ করতে করতে ভিতরকে এত নষ্ট করে ফেললাম। এই জন্য আজকে আমাদের মসজিদে নামাজ পড়তে গেলেও ভালো লাগে না, মসজিদে নামাজ পড়তে গেলেও ভালো লাগে না। তাও আযান দেওয়ার পরে সবার শেষে মসজিদে যায়, আবার নামাজ কোন রকম তাড়াহুড়া করে পড়ে আবার সবার আগে বের হয়ে যায়, ঠিক মতো সুন্নতটাও পড়া হয় না। এর কারণ হলো আমাদের ভিতরে গুনাহের কারণে আমার ভিতর পচে গেছে। এই জন্য বলতেছিলাম মা বোনদের ব্যাপারে পর্দা পুশিদা নিয়ে দেখুন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারা দিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আসার পরে, যুদ্ধ করার পর বাড়িতে আসার পরে স্ত্রীকে বলেন আমাকে 1 গ্লাস পানি দাও। সারাদিন বেদিকদের সঙ্গে লড়াই করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, ভিতরে শুকায় গেছে, একটু পানির প্রয়োজন, আমাকে একটু পানির ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির ব্যবস্থা করার জন্য বের হলেন দ্বারের কাছে। এখন আমাদের যেমন টিউবওয়েলের ব্যবস্থা আছে, মোটরের ব্যবস্থা আছে, নদী আছে, নালা আছে, সাগর আছে, ওই সময় ওইগুলোর ব্যবস্থা ছিল না, পুরা মরুভূমি ছিল, আরব ভূমি ছিল, বালুর মরুভূমি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি সংগ্রহ করলেন, কিন্তু পানি সংগ্রহ করার পরে আস্তে আস্তে দেরি হয়ে গেল, আর ক্লান্ত শরীর থাকার কারণে সাথে সাথে তিনি ঘুমায় গেলেন। পাশে আসার পর দেখেন যে স্বামী ঘুমায় গেছেন, স্বামীকে এখন কিভাবে পানি দিবেন, স্বামীকে কিভাবে পানি দিবেন চিন্তা করলেন। যদি আমি ঘুমায় যাই আর আমার স্বামী আলী যদি পানি চায়, সাথে সাথে যদি আমি পানির পাত্রটা তার কাছে না দিতে পারি, তাহলে আমার স্বামী কষ্ট পাবে, আর আমার স্বামী যদি কষ্ট পায় তাহলে আরশের মালিক আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে মালিকের তৈরি জান্নাতে যেতে পারবো না। প্রচন্ড শীত, কুয়াশার দিন, ওই সময় পানির পাত্র নিয়ে দাঁড়ায় আছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারা রাত দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকতে থাকতে ফজরের আযান হয়ে গেল। ফজরের আযান হওয়ার পর যখন দাঁড়ানো, হঠাৎ করে স্বামী ঘুম থেকে উঠে গেলেন, উঠে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শীতের কারণে হাত পা শক্ত হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা সারা রাত কি এমন আমল করেছো, কি এমন আমল করলা যার কারণে তুমি সারা রাত জাগ্রত? বলে স্বামী সারা রাত কোনো আমল করতে পারি নাই, তবে রাতের বেলা আপনি আমার কাছে একটু পানি চেয়েছিলেন, আমি সাথে সাথে আপনাকে পানি দিতে পারি নাই, যার কারণে আমি দাঁড়ায় আছি, আপনি ঘুমায় আছিলেন, এই জন্য আমি পানির পাত্র নিয়ে সারা রাত দাঁড়ায় ছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু বলেন, তুমি যে সারা রাত আমার জন্য পানি নিয়ে দাঁড়াইছিলা, এই কথাটা তোমার আব্বা বিশ্ব নবীর কাছে কইলা আমার আলীকে লজ্জিত করিও না। ফাতেমা রে, তুমি যে সারা রাত পানি নিয়ে দাঁড়াইছিলা, আমি আলী তোমার প্রতি খুশি হয়ে গেছি। এই কথা বলিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববী। মসজিদে নববীতে যাইয়া ফজরের নামাজ আদায় করে দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে তুললেন, তুলে বললেন, আল্লাহ, ফাতেমা আমার জন্য যা কিছু করেছে আমি তার প্রতি খুশি হয়ে গেলাম। ও আল্লাহ, ফাতেমা তুমি আমি খুশি হয়ে গেলাম। তুমি বলেছো স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে তাহলে তুমি সাথে সাথে তা কবুল করো। আমি স্বামী হইয়া ফাতেমার জন্য দোয়া করি, ওই ফাতেমাকে তুমি জান্নাতের সৌজন্যে বানায় দাও। ফজরের নামাজ পড়ার পর সাথে সাথে জিবরাইল আমিনের আগমন। ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, তুমি আজকে ফজরের পরে কেন আসলা? কোনদিন তো ফজরের সময় আসো না। বলে, পয়গম্বর, আজকে সুসংবাদ। কি সুসংবাদ? বলে, আপনার মেয়ে ফাতেমা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের নারীদের সর্দানে কিভাবে হলো পুরো ঘটনা জানায় দিলেন। পুরো ঘটনা জানার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চলে গেলেন মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে যাওয়ার পর গিয়ে বলেন, হে মেয়ে ফাতেমা, গত রাত তোমার বাড়িতে কি ঘটনা ঘটেছে তুমি বলো। ফাতেমা বলেন, বলতে পারবো না। কেন বলতে পারবো না জানেননি? আমার স্বামীর পক্ষ থেকে নিষেধ রয়েছে, এজন্য আপনার কাছে কিছু বলতে পারলাম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রে, হে ফাতেমা শোন, তুমি যদি কিছু না বলো তাহলে তোমার বাড়িতে গতকাল যে ঘটনা ঘটেছে, যা হয়েছে, সব আরশের মালিক আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে জানা দিছে। এজন্য আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের মা বোনদের শিক্ষা হলো, স্বামীর দোয়ায় জান্নাতি হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, আর স্বামীর অভিশাপে জাহান্নামে